আজকে আমরা ত্রিকোণমিতির অনুপাত করাবো, সেখানে সাইন কস এর যে মানগুলো আছে বিভিন্ন কোণের সাপেক্ষে সেগুলো আমরা দেখব। একটা টেবিল তৈরি করে প্রথমে আমরা টেবিল তৈরি করে নিচ্ছি। এবার এখানে নিচ্ছি প্রথমে সাইন কস ট্যান কোসেক সেক এখানে কস 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। বেশ, আমরা হয়তো কেউ মান কি সেটা জানি না, সেই মানটা যদি আমরা কেউ না জানি তাহলে কীভাবে ছকটা তৈরি করতে পারবো সেটা এখন দেখি। আমরা যারা কিছু জানি না কোনো মান, তাহলে প্রথমে এখানে 0 বসে, এটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 বসালাম। বেশ, এরপরে বলবো কি, এরপরে প্রত্যেকটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করবো। এই 4 দিয়ে ভাগ করছি 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। বেশ, এরপরে করবো কি, এরপরে প্রতিটা সংখ্যার বর্গমূল করবো। দেখি এটা বর্গমূল করি, এটা বর্গমূল করি, এটা বর্গমূল করি, প্রত্যেকের বর্গমূল করব। বর্গমূল করলাম। এবার যে মানগুলো আছে সেগুলো দেখি। 0/4 তার এটা রুট আছে, কিন্তু যেহেতু 0 আছে উপরে তাই এটা 0 আসবে, 0 চলে এলো। 1/4 তার বর্গমূল আছে, তাহলে 1/4 এটা বর্গমূল হবে 1/2। এটা কি হবে, এটা কেটে যাবে 2/4, এটা কেটে যাবে, এটা উপরে যাবে 1, নিচে যাবে 2, তাহলে হবে 1/2। এটা আসছে 1/2। এটা আসছে কত, এটা আসছে উপরে √3, নিচে আসছে 4 এর বর্গমূল 2, আর এটা 4/4 মানে 1, তাহলে 1 এর বর্গমূল এটা 1 আসবে। তাহলে আমি সব মানগুলো পেয়ে গেলাম 0, হাফ, 1/2, 3/2 আর 1। sin 0, sin 30, sin 45, sin 60, sin 90। এরপর আমি cos এর মান কি করব, কি এখান থেকে শুরু করব 1। cos 0 হচ্ছে 1, cos 30 হচ্ছে sin 60 এর সাথে সমান, তাহলে √3/2, তারপরে cos 45 আর sin 30 দুটোই 1, 1/2, cos 60 আর sin 30 একই, তাহলে এটা হচ্ছে 1/2, আর cos 90 সমান sin 0, এটা হচ্ছে 0। এবার tan, tan হচ্ছে sin বাই cos, sin বাই cos বলতে 0/1 মানে 0/1 বলতে 0, এটা 1/2, এটা √3/2, এটা তাহলে কিভাবে ভাগ করে দিলে 2 কেটে যাবে 1/3। এটা যদি করি তাহলে 1/2 1/2 বাই করলে এটা 1 কেটে যাবে, এটা √3/2 আর হাফ, এটা যদি আমরা ভাগ করি শুধু √3, এটা 1/0, এটা হচ্ছে অসংখ্যাত 1 বা নিচে যদি 0 থাকে তাহলে আমি লিখতে পারবো অসংখ্যাত, আনডিফাইন্ড অসংখ্যাত। বেশ, এবার কোসেক, কোসেক হচ্ছে sin এর উপর 0 উল্টো হচ্ছে অসংখ্যাত, 0 উল্টো হচ্ছে অন্য অসংখ্যাত। এর অন্য হচ্ছে 2, 1 এর 2, 1/2 অন্য হচ্ছে √2, √3/2 এর উল্টো হচ্ছে 2/3 আর 1 উল্টো 1। সেক হচ্ছে cos এর উল্টো, তাহলে 1 উল্টো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2/3 উল্টো অন্য, এটা √2, এটা 2, এটা 0 উল্টো হচ্ছে অসংখ্যাত। এরপরে আসছি cot, cot এর হচ্ছে tan এর উল্টো, 0 উল্টো অসংখ্যাত, 1/3 এর উল্টো হয়ে যাবে শুধু √3, এটা 1 এর উল্টো 1, এটা √3 টা উল্টো হচ্ছে 1/3 আর অসংখ্যাতের উল্টো 0। তাহলে আমি যদি কোনো মান নাও জানতে পারি এখান থেকে আমি কিন্তু পুরো ছকটা